আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন স্টিক সাসলি। চলে এলাম কিচেনে, চুলায় প্যান বসিয়েছি। আগে আমি একটা মশলা রেডি করে নিব। তো এখানে আমি নিয়েছি 3টা এলাচ, 6-7টা লং আর কিছু দারুচিনি ছোট ছোট। এগুলো আমি যেহেতু এগুলো গুঁড়ি করব তাই ইচ্ছা করে ছোট ছোটগুলো নিয়েছি। আর 1.5 চামচ গোলমরিচ গোটা, 1.5 চা চামচ। আর আপনারা যদি বড় সাইজের দেন তাহলে বড় সাইজের 2 টুকরো দারচিনি দিলে হবে। আর আমি ছোট ছোটগুলো নিলাম, যেহেতু গুঁড়ি করবো এই জন্য আমি ছোট ছোটগুলো বেছে নিয়েছি। এগুলো আমি একদম মিডিয়াম টু লো আছে ভালো করে একটু তেলে নিব। 5 মিনিট নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলার আঁচটা দেখতে পাচ্ছেন। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর এবং গরম তাওয়ায় এভাবে বসিয়ে রাখবো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এটা একদম ঠান্ডা হয়ে গেছে এবং একেবারে মচমচে হয়ে গেছে। এখন আমি এটা একদম ভালো করে গুঁড়ি করে নিব, একদম যেন দানা না থাকে, একদম মিহি করে গুঁড়ি করে নিব। তো এইদিকে আমি প্রায় 1 কেজির মতো বুকের মাংস এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। 2টা মুরগির বুক আছে এখানে। আমি এভাবে সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মশলা মাখাবো। যে মশলাটা আমি তেলে নিয়েছিলাম এটা গুঁড়ি করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ি করে নিয়েছি। পুরো গুঁড়িটাই আমি দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি, 1.5 চা চামচ মরিচের গুঁড়ি। মরিচটা ঝাল বুঝে দিবেন, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাব করে দিবেন। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। ভিনেগার দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। সয়া সস দিয়ে দিলাম 6 টেবিল চামচের মতো। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। 1 চিমটি টেস্টিং সল্ট। এখন সব একসাথে ভালো করে মাখাবো। এটা মাখিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করব। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর মশলাটা ভালো করে এভাবে মাখাতে হবে। লবণটা দেওয়ার সময় একটু হিসাব করে দিবেন, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। আর খুব অল্প মশলায় এটা খুব মজা হয়। এখানে কোনো দই লাগছে না, বাড়তি কোনো মশলা লাগছে না। বিশ্বাস করেন, একবার ট্রাই করবেন বুঝতে পারবেন। এটা খুবই মজা, একবার বানাবেন এটার প্রেমে পড়ে যাবেন, এটা স্বাদ ভুলবেন না। ঢেকে দিলাম 4 ঘন্টার জন্য। এখানে আমি স্টিক নিয়েছি, এগুলো প্রায় 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে, দেখতে পাচ্ছেন। ফিরে আসছি প্রায় আপনার 4 ঘন্টা পর। আবার একটু এটা মেখে নিচ্ছি। এখন আমি স্টিকের ভিতর এভাবে, দেখতে পাচ্ছেন, এভাবে গেঁথে নিব। যে কয়টা ঢুকে দেখি কয়টা ঢুকানো যায়। আর এই স্টিকগুলা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, আপনার আশেপাশে বা বাজারে যে কোনো দোকানে এগুলা পেয়ে যাবেন। আর বানানোর আগে এভাবে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। তো আমার 5 পিস ঢুকেছে, এভাবে করে দিলাম, আর বেশি দিব না। এভাবে করে সব কয়টা আমি গেঁথে নিব। তো সব কয়টা এভাবে করে গেঁথে নিলাম, দেখতে পাচ্ছেন আমার 6টা হয়েছে। এখানে একটা বাটি নিলাম আর 1 কাপের মতো টমেটো সস নিলাম। আর এখানে আমি এখন 1/2 কাপের মতো অ্যাড করলাম পানি। পানিটা এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটাতে কেন পানি দিলাম সেটা আমি আপনাদেরকে পরে বলছি। ভালো করে এটা মিক্স করে নিলাম।
এখন চলে যাব কিচেনে। চলে আসলাম কিচেনে। চুলায় প্যান বসিয়েছি আর প্যানে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পর আমি স্টিকগুলো বসিয়ে দিব। আর চুলার আঁচটা প্রথম 2 মিনিট ফুল রাখবো, যাতে পানিটা না ছাড়ে। পানি ছাড়লে সব মশলা ছেড়ে দিবে। ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। চুলার আঁচটা এখন মিডিয়ামে করে দিয়েছি আমি, আর এটা উল্টে দিচ্ছি। ঢেকে দিলাম। আবার ফিরে আসলাম 2-3 মিনিট পর। 2-3 মিনিট পর পর এভাবে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, কি সুন্দর একটা কালার এসছে। খুব সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এভাবে চামচ দিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন যে চামচটা ঢুকে যাচ্ছে, বা একটা কাঠি দিয়ে বা ছুরি দিয়ে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন একদম কিছু দিয়ে এভাবে চেপে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, ভিতরে ঢুকে যাচ্ছে চামচটা, তখন বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেছে এখন। তারপরেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল দাগ লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে ভিতরে। ঢেকে ঢেকে যদি এটা করেন একদম ভিতরে শুদ্ধ একদম সফট হয়ে যাবে, তুলার মতো নরম হয়ে যাবে। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এবং আমি পরের প্রসেসিংয়ে চলে যাব। তো প্যানে আমি তেলটা কিছু কমিয়ে নিয়েছি, প্রায় হালকা আছে, 1/2 টেবিল চামচের মতো তেল আছে। ওই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, যে সসটা আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম স্টিকগুলো। এখন উপর দিয়ে আমি আরও 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিলাম। চুলার আঁচটা এখনও মিডিয়ামে আছে। তো আমি এখন উল্টে পাল্টে এটা আবার ভেজে নিব। সসটা ঘন হয়ে একদম মাংসের ভিতরে ঢুকে যাবে। আর এটাতে আমি কেন পানি দিয়েছি বলছি এখন আপনাদেরকে। যদি ঘন সসটা দেন তাতে কি হয়, শুধু জাস্ট উপর দিয়ে লেগে থাকে, ভিতরে ঢুকে না। তো সসটা যদি একটু পাতলা করে দেন এভাবে পানি দিয়ে, তাহলে সসটা একদম ভিতরে মাংসের ভিতরে ঢুকে যাবে, আর খেতে অন্যরকম মজা লাগবে, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। দেখবেন যে কয়েক মিনিট ভাজার পর এটা একদম সসটা মাংসের ভিতরে চুষে নিচ্ছে, মাংসের ভিতরে ঢুকে যাবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে এটা করতে। এভাবে একটু পরপর উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সসটা পুড়ে না যায়। সসটা যদি পুড়ে যায় তিতা ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন একেবারে গায়ে গায়ে হয়ে গেছে। তো আমি এভাবে আর একটু ডলে ডলে উঠিয়ে নিব এখন, এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন সসটা শুদ্ধ, এটা আমি প্লেটে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা, রেস্টুরেন্টের চেয়েও বেশি মজা এটা। প্লিজ ট্রাই করবেন সবাই, অনুরোধ রইল। আর দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে, একদম সফট হয়ে গেছে, ভিতরে শুদ্ধ কতটা জুসি। আমি এটা শসার রায়তার সাথে পরিবেশন করেছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো রায়তা বা যে কোনো সালাদের সাথে এটা পরিবেশন করতে পারেন। আশা করি ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।